আব্বা আমাকে 2 টাকা করে দিতেন আগে টিফিন খেতে। তো আমি সেই টাকায় টিফিন খেতাম না, ওটা জমাতাম, ক্লাস করে তারপরে আবার যেতাম ইউনিভার্সিটিতে বিকেলে ওই সাইকেল দিয়েই। মানে এত এনার্জি কোথা থেকে আসে? 2 টাকা করে ঘন্টায় সাইকেল ভাড়া করতাম। আমি ছিলাম ডান পিঠে, যার জন্য আমার ওই সাইকেলের দিকে পরে মন চলে গেল। আসলে খেলাধুলা কিন্তু মন থেকেই আসে, সবাই খেলোয়াড় হতে পারে না, চায় না। তো বলে এই খুকি তুমি কি করো? আপনার ক্যারিয়ার গ্রাফের কথা যদি আমরা বলি, সেই 1976 সাল থেকে শুরু সেই জার্নি, এবং একজন দুর্দান্ত সাইক্লিস্ট সেলিমা সুলতানা কি করে উনি একজন চলচ্চিত্রের অভিনেত্রী হয়ে গেলেন, এটাই আমার খুব কিউরিয়াস লাগে। আসলে খেলাধুলা কিন্তু মন থেকেই আসে, সবাই খেলোয়াড় হতে পারে না, চায় না। তো আমার সেই ছোটবেলা থেকেই আমি খুব দুরন্ত ছিলাম, মাঠে ঘাটে দৌড় দিতাম, মানে ওই স্বভাবটা ছিল, এবং খেলাধুলার প্রতি খুবই আগ্রহ ছিল। আর যেটা ব্যতিক্রম কেন জানি আমার সেদিকেই চোখ চলে যায়, মন চলে যায়। তো সাইকেল তো তখন কেউ চালাতো না, সাইকেল তো চালাবে ছেলেরা, এমনটাই ধারণা ছিল যে সাইকেল চালাবে ছেলেরা, মেয়েরা কেন? ক্রামবোর্ড খেলবে ছেলেরা, মেয়েরা কেন? ডানগুল্লি খেলবে ছেলেরা, গুলি খেলবে ছেলেরা। তো আমি মিরপুরে বড় হয়েছি, তো মিরপুরে পরিবেশটা একটু অন্যরকম ছিল। তো ওখানে ডানগুলি, তারপরে এই খেলাধুলা এগুলা কম হতো যদিও, কিন্তু আমি ছিলাম ডান পিঠে, যার জন্য আমার ওই সাইকেলের দিকে পরে মন চলে গেল। আব্বা আমাকে 2 টাকা করে দিতেন আগে টিফিন খেতে। তো আমি সেই টাকায় টিফিন খেতাম না, ওটা জমাতাম, 2 টাকা করে ঘন্টায় সাইকেল ভাড়া করতাম। স্কুলের মাঠে, স্কুলটা ক্লাস শেষ করেই ওই মাঠেই ভাঙাচোরা সাইকেল, ওইটা দিয়ে চালায় নিজেই পড়ে যাই এই করতে করতে যখন সাইকেল চালানো শিখে গেলাম, তারপরেই না রেসে গেলাম, সেটারও একটা কাহিনী আছে, আমি সেই কাহিনীটাও একটু শুনবো। তো আমি তো স্কুল থেকে চলেই যেতাম, সারাটা বিকেল ঘুরতাম মিরপুরে। তো ঘুরতে ঘুরতে একদিন সাইকেল পাম্প চলে গেল। তো 10 নম্বরে আমি থাকতাম, 1 নম্বরে, সব জায়গায় আগে সাইকেল পাম্প লোকরা বসতো না। তো ঘুরতে ঘুরতে যেহেতু একটু দুপুরবেলা 10 নম্বরে গেলাম, তখন দেখি একটা গাছের নিচে একটা লোক বসে আছে, আমার সাইকেলটা তখন লিক হয়ে গেল। তো আমি বসে লিক সারাচ্ছি। তো তখন একটা ডিএফপির ক্যামেরাম্যান ছিলেন আমার স্যার, পরে উনি আমাকে আরো শিক্ষা দিয়েছেন সাইকেলিং এর ব্যাপারে। তো বলে এই খুকি তুমি কি করো? আমি বলি যে আমি তো সাইকেল সারাচ্ছি, লিক হয়ে গেছে। তুমি সাইকেল, মানে সেও অবাক হয়ে গেছে যে একটা মেয়ে সাইকেল চালাচ্ছে এই সময় আবার লিক সারাচ্ছে, তো তুমি কি সাইক্লিং করবে, রেস খেলবে? তখন তো আমি জানি না, বুঝি না এসব কিছু। আমি সাইক্লিং কি, রেস কি? বলে যে তুমি খেলবে, প্রতিযোগিতা করবে। আমি কোথায়, কি? বলে রমনাতে, তোমাকে আমি নিয়ে যাবো। তা বলছে না, আমি তো আপনার সাথে যেতে পারবো না, আপনি সন্ধ্যার পরে আসেন বাসায়, আমার আম্মার সাথে কথা বলবেন, আব্বার সাথে কথা বলবেন। ঠিকানা দিলাম, তারপর স্যার গেলেন। তো আম্মা তো খুশি, বলে ঠিক আছে খেলো। তো স্যারের সাথে আমি রেগুলার প্র্যাকটিসে বের হতাম, জয়দেবপুর চলে যেতাম। তখন কিন্তু এই নতুন এয়ারপোর্ট হয়নি, সরু একটা রাস্তা ছিল। সাভার চলে যেতাম, আব্বা আমাকে 10 টাকা দিতেন, ওই সাভারে যেয়ে মাঠা খেতাম, মিষ্টি খেতাম, আবার চলে আসতাম। এসে আবার ক্লাস করতাম, ক্লাস করে তারপরে আবার যেতাম ইউনিভার্সিটিতে বিকেলে ওই সাইকেল দিয়েই। মানে এত এনার্জি কোথা থেকে আসে? বয়সের বিষয় তো থাকে, আর প্যাশন খুব দারুণ ভাবে কাজ করে। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে